দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং অন্যান্য রাজনৈতিক দলের আস্থা ধরে রাখায় বেগম খালেদা জিয়াবিহীন বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সামনে নজরুল ইসলাম খানের রাজনীতিকে মডেল হিসেবে তুলে ধরার পরামর্শ তাদের। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান নবীন প্রবীণের ঐক্যের সমন্বয়ে দলকে আসন্ন নির্বাচনের বৈতরণী পার করে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলে আশা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতাজনিত নিষ্ক্রিয়তার মধ্যেও তিনি ছিলেন বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক। তার অনুপস্থিতিতে বিএনপি এবং দেশের রাজনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচন সহ রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা ভালোভাবে প্রভাব ফেলবে বলে ধারণা তাদের। দলের নতুন এবং প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা বোঝাপড়া, এটি নিশ্চিত করে দলকে সংগঠিত রেখে আগামী দিনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেটাও তারেক রহমানকে করতে হবে। এখন তাদের প্রতিদ্বন্দ্বী যে জোট সেটাকে মোকাবেলা করে সামনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কর্মপন্থা নির্ধারণ, কর্মকৌশল নির্ধারণ, এটাও কিন্তু তারেক রহমান এবং বিএনপির বর্তমান নেতৃত্বের উপর এই চ্যালেঞ্জটাও কিন্তু বর্তেছে। বিভিন্ন জন হয়তো নমিনেশন বঞ্চিত বোধ করতে পারেন, এই জায়গায় তাদের একটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে একটা অসন্তোষ বিরাজ করতে পারে। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, উনি নিজে জীবনে কখনো নির্বাচনে দাঁড়াননি, নমিনেশন পেপার সাবমিট করেননি, অথচ বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উনি একটা নক্ষত্র। তাহলে এই যে নক্ষত্রটা নির্বাচন না করেও যে নক্ষত্র হওয়া যায়, এই রোল মডেলটা বিএনপির পক্ষ থেকে প্রচার করা, পজিটিভলি প্রোয়েক্টিভলি দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছানো। বিশ্লেষকরা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া খালেদা লেগাসি অনুসরণ করে এগিয়ে যেতে সক্ষম হবেন। কঠিন হলেও দল ও দেশের রাজনীতির শৃঙ্খলা ফেরাতে তাঁর নেতৃত্বে আস্থা রাখতে চান তারা। অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদেরও বেগম খালেদা জিয়ার উপর একটা একেবারে নিঃশর্ত একটা আস্থা এখানে ছিল। তো তারেক রহমানকে এখন এই জায়গাটা নিশ্চিত করতে হবে তাকে প্রথম। একই সাথে যারা রাজনীতি করেছেন সেই জোটের মধ্যেও তার নিরঙ্কুশ একটা বলবো যে নেতৃত্বের জায়গা, তাকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে আলোচনা যখন আমরা করি, জাতীয় ঐক্যের ব্যাপারটা আলোচনা করি আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা, এই দুটোর প্রেক্ষাপটে তো খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। সেই দুটো জায়গার মধ্যে তারেক রহমানকে কল্পনা করার যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। সংবর্ধনা দিতে গিয়ে যে বক্তৃতা দিলেন, অল্প সময়ের বক্তৃতায়, সেই বক্তব্যে একটা ঐক্যের সুর ছিল। আসন্ন নির্বাচনের সাফল্য কিংবা ব্যর্থতাই হবে বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।